আমি আপনাদের সামনে কোরআনুল হাকিমের যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুলুকের সূরায়ে মুলকের প্রথম আয়াত দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাকের ইরশাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামহিমান্বিত রবকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, আসমানের মালিক, জমিনেরও মালিক, এ দুবাইয়ের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই মুলক শব্দের ভিতরে আসমানও আছে, জমিনও আছে। সপ্তম জমিন, সপ্তম আসমান এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এই সব কিছুর উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। এই সব কিছুর উপরে ক্ষমতাগিরি করেন আমার আল্লাহ। এই সব কিছুর মালিক আল্লাহ। আর এই সব কিছুর উপরে কর্তৃত্ব করেন কে? আল্লাহ কর্তৃত্ব করেন, আর কেউ কর্তৃত্ব করতে পারে না। এই জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কর্তৃত্ব আমি আল্লাহ দান করি, আবার কর্তৃত্ব আমি আল্লাহ ছিনাই নেই। আমি দিলে কেউ ফিরা রাখতে পারে না, আমি আবার নিলে কেউ ধরে রাখতে পারে না, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, এত ক্ষমতার মালিক আমি আল্লাহ। সেই আল্লাহ আয়াতে কারিমার দ্বিতীয় অংশে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সেই ক্ষমতাধর আল্লাহ, তিনি আল্লাযী খালাকাল মাউতা, তিনি মরণ সৃষ্টি করেছেন। মরণকে সৃষ্টি করছেন আল্লাহ। তাহলে বোঝা গেল কেউ কাউকে মারতে পারে না, কেউ কাউকে এরকমভাবে হত্যা করতে পারে না। মরণ যদি এরকমভাবে লেখা থাকে, আমাকে আপনি খুন করে মেরে ফেলবেন, তাহলে এটাও আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কেউ কাউকে মারতে পারে না। আল্লাহু আকবার। অনেক লম্বা কথা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি। দুই নম্বরে ওয়াল হায়াতা, হায়াতের মালিককে। হায়াত সেই আল্লাহ সৃষ্টি করেছেন। এই দুইটা জিনিসের উপরে একমাত্র হাত কার? পৃথিবীর আরো কারো এরকমভাবে এই দুই জিনিসের উপরে কারো হাত নাই। হায়াতের মালিকও আল্লাহ, এরকমভাবে মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ। তিনি কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ এরকমভাবে আল্লাযী খালাকাল মাউতা, মরণের কথা আগে বলেছেন, এরপরে হায়াতের কথা বলছেন। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একটু উল্টা পাল্টা করে কেন বললেন? আগে তো হায়াত, এরপরে মরণ। আল্লাহ এখানে এই জন্যই কথা এইভাবে বলেছেন। এর দ্বারা এই বিষয়টাকে গুরুত্ব আরোপ করে আল্লাহ বলেন, জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু একদম অবধারিত। জন্ম হলেই বুঝতে হবে তার মরণ। এই মরণের কথাটা আগে আনার দ্বারা আল্লাহ আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন, এবং মৃত্যুটা যে নিশ্চিত এই কথার মধ্যে কোনো শোভা সন্দেহ নাই। আর আগের আয়াতে আল্লাহ বলেন, আর এইগুলা সৃষ্টি একমাত্র আমি আল্লাহ করেছি, কোনো সরকার নাম, কোনো পীর আউলিয়া না, কোনো দরবেশ নাম। সুতরাং আমি আল্লাহ কেন এইভাবে তোমাদেরকে সৃষ্টি করলাম, দুনিয়াতে পাঠাইলাম, মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম, কি জন্য? একটা কারণ তো আছে নাকি? না বিনা কারণে আল্লাহ বানাইছে? এই কারণটাও আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠাইছি, মরণ হায়াত সৃষ্টি করেছি, যাতে করে তোমরা এরকমভাবে আল্লাহু আকবার তোমাদের ভিতরে কে আমল সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। কার আমল কত সুন্দর! আল্লাহ এখানে বেশি আমলের কথা বলে নাই। কি আমলের কথা বলছেন? সুন্দর আমল। সুন্দর মানে কি? ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য যে আমল করা হয়, এই আমলকে সুন্দর আমল বলা হয়।
আর যে আমলের ভিতরে রিয়া আছে, অহংকার আছে, লৌকিকতা আছে, মানুষকে দেখানোর উদ্দেশ্য, এ জাতীয় আমল পচা আমল। পচা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। পচা নামাজ আল্লাহ কবুল করবেন না, লৌকিকতা আল্লাহ কবুল করবেন না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে কে কার আমল কত সুন্দর, কে কত সুন্দর আমল করতে পারো। সুতরাং আমরা জিকির করব কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ব একমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। মানুষকে দেখানোর জন্য যদি আমল করে থাকি, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যাকে দেখানোর জন্য নামাজ পড়েছিলে, যাকে দেখানোর জন্য তুমি আলেম হয়েছিলে, যাকে দেখানোর জন্য জিকির করেছিলে, আজকের দিনে বিনিময় আমি দিব না, তার কাছ থেকে বিনিময় নিয়ে আসো। আপনারা বলেন, কাল কিয়ামতের দিনে বিনিময় দেওয়া নেওয়া, কমায় দেওয়া বাড়ায় দেওয়া, জান্নাত দেওয়া নেওয়া, এই সমস্ত কিছুর মালিককে একমাত্র আল্লাহ। এখানে কেউ হাত দিতে পারবে না। এই জন্য আমরা যা কিছু করি অল্প করি, সুন্দর করে করবো। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যত আমল করি, আমলটা যেন সুন্দর হয়। কোরআন শরীফ থেকে একবারে সংক্ষিপ্ত আকারে আমরা যা কিছু করি সুন্দর করে করব। আমরা এই কথাটা খুব ভালো করে বুঝি যে সুন্দর তরকারি হলে, ভালো তরকারি হলে অল্প হলেও চলে। আর যদি সুন্দর না হয়, ভালো না হয়, আল্লাহু আকবার, তাহলে দেখা গেল এরকম সারি ভরে দিলেও মানুষ খায় না। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। সুন্দরকে সমস্ত কিছুর উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, ফরজ করেছেন। এই জন্য যে জিকিরের মধ্যে ইখলাস আছে, আল্লাহ এটা গ্রহণ করেন। যে নামাজের মধ্যে ইখলাস আছে, ওই নামাজ আল্লাহ কবুল করেন। যে তেলাওয়াতের মধ্যে ইখলাস আছে, ওই তেলাওয়াত আল্লাহ কবুল করেন। যে নামাজে, যে রোজায়, যে তেলাওয়াতে, যে জিকিরের মধ্যে লৌকিকতা আছে, অহংকার আছে, মানুষকে দেখানোর উদ্দেশ্য আছে, আল্লাহ বলেন না, এইগুলি আমার প্রয়োজন নাই। আল্লাহ যদি কবুল না করেন, এই জাতীয় আমল দিয়ে কিয়ামতের দিনে, কঠিন মুসিবতের দিনে কিন্তু আমরা পার পাইতে পারবো না, পার পাবো না। এই জন্য আসুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাতে কি বলছেন? মরণের কথাটা আগে বলেছেন, এরপরে হায়াতের কথা বলছেন। সুতরাং আল্লাহু আকবার, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, এমনকি সাহাবায়ে কেরামদের মধ্যেও যারা এরকমভাবে আল্লাহর প্রিয় ছিলেন, আল্লাহর নবীরও প্রিয় ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যেও বড় মাপের ছিলেন, তাদের মধ্যে একজনের নাম হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুধু সাহাবী নয়, তিনি তৃতীয় নম্বর খলিফাও ছিলেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন তিনি কত বড় মাপের সাহাবী ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে এই চার খলিফার মধ্যে একজনের নাম হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি এরকমভাবে নরম মেজাজের মানুষ ছিলেন। তিনি এরকমভাবে চুপচাপ চলতেন, কোনো হট্টগোল গন্ডগোল দরমারো কাটো এরকম ছিলেন না, শান্ত ছিলেন। তিনার ঘটনা কিতাবের মধ্যে আসছে, তিনি যখন এরকমভাবে কবরের পাশ দিয়ে যাইতেন, গুরুস্থানের পাশ দিয়ে যাইতেন, কবরের পাশ দিয়ে যাইতেন, তখন তিনি এমনভাবে কান্নাকাটি করতেন, এমনভাবে তিনি কাঁদতেন, আল্লাহু আকবার, কাঁদতে কাঁদতে ওনার বুকের জামা পর্যন্ত ভিজিয়ে যাইত। আল্লাহু আকবার। এত বড় সাহাবী, তিনি খলিফাতুল মুসলিমিন, নবীর জরুরি কত সাহাবী। এরপরেও কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এমন কান্নাকাটি করতেন যে কান্নাটা অস্বাভাবিক কান্না। স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক কান্না দেখে অন্য সাহাবায়ে কেরাম বলেন, উসমান, আপনার এত আমল, নবীর এত প্রিয় সাহাবী আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু আপনাকে দেখেছি নবীর সামনে বসে বসে যখন আপনি বয়ান শোনেন, নবী যখন জাহান্নামের কথা বয়ান করেন, জাহান্নামের কথা শুনেও আপনি এত কান্নাকাটি করেন না। জাহান্নামের আগুনের কথা শুনেও, জাহান্নামের শাস্তির কথা শুনেও আপনি এত কান্দেন না। যত বেশি কান্দেন কবর দেখলেন, কবর পাশ দিয়ে গেলে এত বেশি কান্দেন। ও উসমান, আপনি এত বেশি কান্নাকাটি কেন করেন? উসমান জবাব দেয়, ও আমার ভাইয়েরা, শোনো, আমি নিজের কানে নবীজির মুখ থেকে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। মৃত্যু হওয়ার পরেই, এই শ্বাস নিঃশ্বাস বের হয়ে যাওয়ার পরে আখিরাতের ঘাঁটির মধ্যে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। আর এই কবরের মধ্যে যে ব্যক্তি পার পেয়ে গেল,
যে ব্যক্তি খালাস হয়ে গেল অন্যান্য গাঠিগুলির মধ্যেও সে ছাড় পেয়ে যাবে সুবহানাল্লাহ। আর এই প্রথম গাঠির মধ্যে যে ধরা পড়ে যাবে শাস্তির মোকাবিলা কি হয়ে যাবে, অন্যান্য গাঠিগুলির মধ্যেও সেরকমভাবে ধরা পড়ে যাবে। আমি যখন নবীর মুখ থেকে কথা শুনলাম, আমি আমার ব্যাপারে সন্দিহান, আমি আমার ব্যাপারে চিন্তা করি না জানি উসমান কবরের মধ্যে ফেল করে বসে, কবরের মধ্যে না জানি উসমান এরকমভাবে ধরা পড়ে যায়। উসমান যদি প্রথম গাড়ির মধ্যে ধরা পড়ে যায়, অন্যান্য গাড়ির মধ্যে তো আরো বেশি ধরা পড়ে যাবে। আল্লাহু আকবার। এই কথা স্মরণ হলে আমি চোখের পানি রাখতে পারি না। এত বড় সাহাবী হওয়ার পরেও কবরের পাশ দিয়ে গেলে এরকম ভাবে কান্দে, কবরে আযাবের ভয়ে কান্দে। আল্লাহু আকবার। আজকে আমাদের কি হলো, আমাদের চোখ দিয়ে পানি আসে না, কবরের পাশ দিয়ে গেলেও কোনো পরিবর্তন আসে না, জাহান্নামের আগুনের বয়ান শোনাইলেও চোখ দিয়ে পানি আসে না। এটা আমাদের জন্য একটা রোগ, আমাদের জন্য রোগ। ওই যে বাদশা কান্না বন্ধ করে দিয়েছিল, দীর্ঘদিন কানতে না, কান্নার কারণে মানুষ কান্না ভুলে গিয়েছিল। আল্লাহ দুনিয়ার মানুষ যে যে পরিবেশের মধ্যে যায় দেখবেন ওই পরিবেশ তার ভিতরে চলে আসে। আপনি যখন কোনো গানের অনুষ্ঠানের মধ্যে যাবেন, ঢোল তবলা হারমোনিয়াম যখন বাজাবে, আপনি না নাচলেও দেখবেন আপনার ভিতরে একটা লজ্জত পয়দা হয়ে গেছে, নাচনি আরম্ভ হয়ে গেছে। বাঁশের বাঁশি দিয়ে বাঁশি বাজায়, একজনে বাজায় আর বাকিরা সবাই নাচে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মুস্তফি শরীফের মধ্যে কথা বলছেন, দেখো দুনিয়ার মানুষ দেখো, একজনে বাঁশি বাজায় আর বাকিরা সবাই লাফায় কেন? তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়, তাদের মধ্যে এরকম লজ্জত পয়দা হয়। এই জন্য আল্লামা রুমি বলেন, কান্দুনিয়া মানুষের কাছে যাও, যারা কান্দে তাদের কাছে যাও, কান্নার পরিবেশে যাও, তাহলে তোমার ভিতরেও কান্না চলে আসবে। তোমার চোখ দিয়েও আল্লাহর ভয়, তোমার আল্লাহর ভয়ে তোমার চোখ দিয়েও পানি আসবে। এই জন্য আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা তাকওয়া অর্জন করো। কেমনে অর্জন করবা? এটা করে বৈশা হবে না, এটার জন্য কি করতে হবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সহবতে যাও, তাহলে কান্না আসবে, তাকওয়া অর্জন হবে। তাকওয়াওয়ালার কাছে গেলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহওয়ালা বলেন, দুনিয়ার মানুষ তুমি যদি তোমার ঘরে আগুন লাগাইতে যাও তাহলে আগুনওয়ালার কাছে যাও। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কিরামদের সহবত এখতিয়ার করার তৌফিক দান করুন, বলুন আমিন। যে কথা বলতেছিলাম, এই কবর আমাদের সামনে না পিছনে, এই আলমে বরজখ থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার। আমার লাশ যদি আগুনে পোড়ায় দেওয়া হয়, সাগরের মাছ যদি কেউ ফেলে, এরপরে ওই কবরের আযাব থেকে আমি বাঁচতে পারবো না। আলমে বরজখের যে সাজা এবং মজা, এখান থেকে বাঁচার কোনো বাউ নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, প্রশ্ন করা হয়েছে, যে সমস্ত মানুষকে কবর দেওয়া হয় সেই তো কবরে গেল, আর যাদের লাশ মাছে খেয়ে ফেলে সাগরের পানির সাথে মিশে যায়, যাদের লাশকে আগুন দিয়ে পোড়ায় দেওয়া হয়, এদের কি অবস্থা? এদের অবস্থা আর ওদের অবস্থা একই। মৃত্যুর পর থেকে কিয়ামতের দিন ওঠার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় আলমে বরজখ। তারে কবর দেওয়া হোক বা না হোক, সাগরের মাছে খেয়ে ফেলুক, আগুনে পোড়ায় দেওয়া হোক, এই আলমে বরজখের যে সাজা এবং মজা, এটা তারা বুক করতেই হবে। এই জন্য মুহতারাম হাজরিন, এই কবরে আমাদের যেতেই হবে। যে কবরের মধ্যে কোনো সাথীও নাই, কোনো বাতিও নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। এখন এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহু আকবার, সর্বোচ্চ এরকমভাবে সকাল পর্যন্ত রাখবে, এরপরে আমাকে অন্ধকার কবরের মধ্যে রেখে দিবে। আল্লাহ, মানুষ যদি একটু চিন্তা করতো। আল্লাহ, আমার একজন মুহিব্বিনের ঘটনায় বলি, আল্লাহর বান্দা হঠাৎ করে আমার কাছে যায়, বলতে, হুজুর আপনাদেরকে মহাব্বত করি কিন্তু আমি নামাজ পড়ি না, দেখেন নাকি মসজিদে আইতে? না। আমি জিজ্ঞাসা করলাম, আজকে কেন আসলেন? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আমাকে বলতে, হুজুর নামাজ তো পড়ি না, আমল তো করি না, কিন্তু গত রাত্রে ঘটনা শুনুন। আমি বললাম, কি ঘটনা? সে বলতেছে, আমি যখন আমার ঘরের মধ্যে আয়ে শুইলাম, শোয়ার পরে যখন বাতি অফ করে দিলাম, তখন আমি এরকমভাবে তাকায় দেখলাম আমার ঘরটাও অন্ধকার, আমি আমার নিজেরেও দেখতেছি না। এই অবস্থা যখন দেখলাম, দেখার পরে আমার কবরের কথা মনে হয়ে গেল, যে কবরের ভিতরে কোনো দরজা নাই, কোনো জানালা নাই,
নাই, এই কবরের মধ্যেও তো এর চেয়ে আরও বেশি অন্ধকার হবে। আমাকে ডেকে বলে, হুজুর আমার ভয় লাগছে, এই জন্য আমি জহুরের নামাজের মধ্যে চলে এসেছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহওয়ালারা এরকমভাবে নসিহত করে দেন, মৃত্যুরে বেশি বেশি স্মরণ করো, কবরের কথা স্মরণ করো, কবরের পাশ দিয়ে বেশি বেশি গমন করো। গমন করলে পরে নিজের দিলের ভিতরে বুঝাবে, আখিরাতের চিন্তা পয়দা হবে। এই জন্য আল্লাহওয়ালাদের সহপতি যাওয়ার পরে আল্লাহওয়ালারা এরকমভাবে মৃত্যুর মোরাকাবা দিয়ে থাকেন। চোখ বন্ধ করো, কান বন্ধ করো, মুখ বন্ধ করো, বন্ধ করিয়া চিন্তা করো আমার শ্বাস বের হয়ে চলে গেছে, আমি এখন কি বলেন, আমার এই নিঃশ্বাস যখন বের হয়ে চলে যাবে আমি এখন কি, আমি এখন আর আতিকুর রহমান থাকবো না, আমি লাশ হয়ে গেলাম। এটা কার লাশ? মানুষ বলবে এটা হুজুরের লাশ। তাহলে বোঝা গেল হুজুর কই গেছে গা, হুজুর চলে গেছে, হুজুর নাই, এই দুনিয়াতে নাই, হুজুরের লাশ। আমি যদি এখানে না থাকি মানুষ কি বলবে এটা হুজুরের চেয়ার, আমি তো আর নাই। এই কথাটা মানুষ চিন্তা করলে বুঝলে মানুষের হেদায়েত চলে আসে। আল্লাহু আকবার। আমার লাশ পরে থাকবে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি করিয়া আমার সুন্দর জামা কাপড়গুলি কেসি দিয়ে কেটে কেটে খুলবে, আমাকে গোসল দিয়ে তাড়াতাড়ি করিয়া সাদা 3টা মারহীন কাপড় দিয়ে পেঁচায়া কি সুরতটা বানাবে একটু চোখ বন্ধ করে খেয়াল করেন। কি একটা সুরাত! মসজিদের খাট আমার বাড়িতে চলে আসছে, আমাকে ঘাটের মধ্যে রাখিয়া আল্লাহু আকবার চোখের মধ্যে মাঠের মধ্যে নিয়ে আসছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব কাদা সুদা করুন, কাদা সুদা করুন, 4 তাকবীরে জানাজার নামাজ হবে। ইমাম সাহেব 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইয়া শেষ করে দিবে, 4 জনে কান্দাকান্দি করিয়া। এই তো কবর, দরজা জানালা সারা ঘর, এই ঘরের মধ্যে আমাকে নিয়ে রাইখা আল্লাহু আকবার সবাই এরকম ভাবে পাড়ায়া পাড়ায়া মাটি দিতেছে, দিবে কিনা? আল্লাহ মাটি দিতেছে, আমার ভাই নাই, ভাতিজা নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ আমি একা পড়ে আছি, তুমি ছাড়া তো আমার আপন কেউ নাই। এই খেয়াল যখন করব দিল নরম হবে। এই নরম দিলের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন ধাক্কা দিব, আল্লাহু আকবার, লোহা পুরলে নরম হইলে এরকম বাড়ি দিলে ঝংকার শেষ হয়, ঝংকার উঠে যায়। ঠিক তদ্রুপ নরম অন্তরের মধ্যে যখন ইল্লাল্লাহ বলিয়া বাড়ি দেওয়া হবে, ঝংকার দূর হবে, আল্লাহর নূর পয়দা হবে, আল্লাহর মারিফত হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য খুব ভালো করে খেয়াল করুন। 4 জন হইয়া বসিয়া, 4 জন হইয়া বসিয়া, ডান পায়ে বৃদ্ধাঙ্গুলি, বাম পায়ের হাঁটুর নিচে মোটা রগটা চাপিয়া ধরিয়া চোখ বন্ধ করিয়া খুব মনোযোগের সাথে তাসবিহগুলি আদায় করব। আল্লাহু আকবার। আওয়াজে বলবো না, তালে তালে বলবো না, অন্তর থেকে বলবো। আল্লাহু আকবার। খুব ভালো করে খেয়াল করিয়া চোখ বন্ধ থাকবে। আল্লাহু আকবার। এইভাবে যখন তাসবিহগুলি আদায় করব, বাড়িতে হোক, এখানেই হোক, যেখানেই হোক, আল্লাহু আকবার মরণ পর্যন্ত 6 তাসবিহ ছাড়ব না, 6 তাসবিহ ছাড়ব না। আলেম হোক, জাহেল হোক, বাংলা শিক্ষিত হোক, সবার জন্য 6 তাসবিহ। আল্লাহু আকবার। যখন এরকমভাবে দুরূদ শরীফ পড়ব, মনে মনে খেয়াল থাকবে আমি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক দুরূদ শরীফ পাঠাইতেছি। যখন এরকমভাবে আস্তাগফিরুল্লাহ পড়ব, মনে মনে খেয়াল করব আমি জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আমি তওবা করতেছি। যখন এরকমভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, মনে মনে খেয়াল করব আমি আমার মাওলা পাকের প্রশংসা করতেছি, আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি, আর আমার মাওলা আমার এরকমভাবে নাক এবং কবরের মাঝখানে আল্লাহু আকবার নিচু জায়গার দিকে তাকায় রয়েছে। আল্লাহু আকবার যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় সামান্য মাত্রা ডান দিকে ঝুঁকাইয়া বাম স্তনে 2 আঙ্গুল এসে কলবের ভিতরে ইল্লাল্লাহ ধাক্কা লাগাবো। আর অর্থ খেয়াল করবো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।